প্রথমেই ঠাকুর মা ও স্বামীজিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমরা ভাগবত কথা পড়ব নবম স্কন্ধ থেকে। আর আজকে আমাদের বিষয় হচ্ছে কৃষ্ণ কথা, প্রেম রসের কথা। অনন্য ভক্ত হতে চাইলে ভগবত সাধনায় ব্রতী হয়ে তীব্র সাধন ভজন করতে হলে গৃহ ও গ্রামের কথা আপনাকে ভুলে যেতে হবে। সদাই আপনার মনে ভগবত স্মরণ, গোকুলে বৃন্দাবনের স্মরণ হওয়া আবশ্যক। তাই বৈষ্ণবগণ বলেন, মন চলো বৃন্দাবনে। আপনার মন যে স্থানে গমন ও অবস্থান করে, আপনি সেই স্থানেই অবস্থান করছেন বলে জানবেন। আপনার তন সেই স্থানেই থাকুক না কেন, গৃহ এবং গ্রামকে ভুলে মন ভগবানের প্রতি রাখুন, তাতে বৃন্দাবনের অবস্থান করাই হবে। দশম স্কন্ধে বর্ণিত ভাগবত লীলা সবাইকে অতি আনন্দ দান করতে থাকে। সুখদেবজি মহারাজ পরিধানে কৌপিন পর্যন্ত ত্যাগ করে দিয়েছিলেন, কিন্তু কৃষ্ণ কথা ত্যাগ করেননি। সুখদেবজির কৌপিন পরিধানের কোনো প্রয়োজন ছিল না। তার দৃষ্টি একমাত্র ব্রহ্মে এমনভাবে স্থির এবং নিবন্ধ হয়ে গিয়েছিল যে তার দৃষ্টিতে স্ত্রী বা পুরুষ বলে কেউই ছিল না, একমাত্র অদ্বিতীয় ব্রহ্ম। জন্ডিস বা পাণ্ডু রোগে অতি বৃদ্ধি হলে রোগী জগতের সকল বস্তুকে হলুদ রঙে দেখে, অপর কোনো রং তার দৃষ্টিতে আসে না। এই রোগের এমন শক্তি। জ্ঞান এবং ভক্তিও অতিশয় বৃদ্ধি হলে তখন এক ভগবান ব্যতীত অন্য কিছু আর ভক্তের বোধে আসে না। তার কাছে তখন জগৎ এবং জগতের অন্য কিছুই বোধগম্য হয় না। সাধনার আরম্ভে ভক্ত এবং ভগবান এইরূপ ভেদাভেদ থাকলেও ভক্তি অতিশয় বৃদ্ধি হলে ভক্ত আর পৃথক থাকে না, ভগবানময় হয়ে যায় তখন। শ্রী সুখদেবজি মহারাজ শুধু আত্মজ্ঞানী ছিলেন না, তার দৃষ্টি সদা ব্রহ্মে স্থির থাকত। দেবকন্যা অপ্সরাগণ নগ্ন দেহে জলক্রীড়া করছে, শ্রী সুখদেবজি মহারাজ তাদের পাশ দিয়ে চলে গেলেন, চক্ষু বন্ধ অবস্থায় নয়, চক্ষু খোলা রেখে। শ্রী সুখদেবজি মহারাজের ভাবনাতেই আসেনি এখানে দেবকন্যা অপ্সরাগণ নগ্ন হয়ে স্নান বা জল ক্রীড়া করছেন। বস্তুত সংসার নীরস, বিষয় ভোগকালে তা মধুর বলে মনে হলেও ভোগের পর বিষয়ে বৃতৃষ্ণা বোধ হয়। অবশ্য মনে আসক্তি থেকেই যায়। ভগবান রস স্বরূপ, জীব কোনো না কোনো রসে আবদ্ধ থাকে। অনেক মানুষের নিকট হাস্যরস প্রিয়, কারোর কাছে শৃঙ্গার রস, কারোর কাছে বীর রস মধুর বলে মনে হলেও এর মধুরতা স্থায়ী হয় না। বিবাহ হলো, গৃহে অনুকূল পরিবেশ, স্বামী স্ত্রীর শৃঙ্গার রস তখন প্রিয় লাগতে পারে, তখন মনে হতে পারে স্বর্গ সুখ ভোগ করছি। কিন্তু 2-3টে সন্তান জন্মের পর শরীর মন সব দুর্বল হয়ে পড়ে, সেই শৃঙ্গার রস তখন তিক্ত বোধ হয়। শরীর দুর্বল বা রোগগ্রস্ত হলে তখন সৌভাগ্যক্রমে বিবেক এবং বুদ্ধি জাগ্রত হতে পারে, তখন হয়তো সংসারের যাবতীয় রস তিক্ত বলে বোধ হয়। প্রেম রস অতি মধুর, শ্রীকৃষ্ণ প্রেম রস স্বরূপ। জীবের মধ্যে প্রেম স্বাভাবিকভাবেই বর্তমান রয়েছে। যে কোনো জীব প্রেম করা বিনা অবস্থান করতে পারে না। কিন্তু জীব জগতের সঙ্গে প্রেম করে দুঃখী হয়। কিন্তু জীব যদি পরমাত্মার সঙ্গে প্রেম করে, তার সর্বপ্রকার দুঃখের চির সমাপ্তি হতে পারে। কলিযুগের লোক প্রেম শব্দের ভুল অর্থ গ্রহণ করে প্রেমের অপব্যাখ্যা করে থাকেন। তারা মোহকে প্রেম বলে আখ্যায়িত করে থাকেন। আপাত দৃষ্টিতে মোহ এবং প্রেম একরূপ মনে হলেও বস্তুত এই দুইয়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, তা এক নয়।
সম্পূর্ণ পৃথক। শরীরের প্রতি শরীরের আকর্ষণকে মোহ বলে, তা প্রেম নয়। শরীর যতদিন ঠিক থাকে ততদিন সেই মোহ থাকে। শরীর দুর্বল ও রোগগ্রস্ত হলে শরীরের প্রতি শরীরের আর মোহ থাকে না। মোহ হলো শরীরের ধর্ম। মোহ নাশ হয়, যেমন শরীর নাশ হয়ে থাকে, কিন্তু প্রেমের নাশ হয় না। এমনকি শরীর নাশেও প্রেমের নাশ হয় না। শ্রীকৃষ্ণ স্বয়ং প্রেম রসস্বরূপ। শ্রীকৃষ্ণের প্রেমপূর্ণ মধুর লীলা কথা যিনি একাগ্র হয়ে শ্রবণ করেন, তার মন ধীরে ধীরে শ্রীকৃষ্ণের প্রতি আকর্ষিত হয়। শ্রীকৃষ্ণের আকর্ষণ শক্তি অতি অলৌকিক। ভগবান অন্তর্যামী, সকলের মনের কথা তিনি জানেন ও বোঝেন। প্রার্থনার শক্তি অমোঘ, তাই ভগবানের সঙ্গে মনে মনে কথা বলতে পারেন। কাতর প্রার্থনা করে বলতে পারেন, হে ভগবান, আমার মন কলুষিত, আমার মন এখনো পাপ কার্য করে থাকে, তাই আমি অনুভব করেও পাপ চিন্তা থেকে বিরত হতে পারছি না। আপনি সর্বশক্তিমান, আমার স্বল্প শক্তিতে আপনার দিকে অগ্রসর হতেও পারছি না। আমাকে শুদ্ধ করুন, আমার মনকে আপনার প্রতি আকর্ষণ করুন। এইভাবে ভগবানের সঙ্গে কথা বলুন। আশা একদিন না একদিন ভগবান আপনার মনকে তার প্রতি আকর্ষণ করবেন। ভগবান যার মনকে আকর্ষণ করেন, তার মন সংসার থেকে ধীরে ধীরে সরে যায়। মায়ার প্রবল প্রভাবের জন্য সংসারের বিষয়ে জীবের এতই আকর্ষণ যে জীব অনন্ত জন্ম ধরে অনেকবার দুঃখী হয়েও পুনর বিষয়ের প্রতি আকৃষ্ট হয়। বিষয়ের প্রতি তাদের ঘৃণা বোধ হয় না, বরং বিষয়ই মধুর লাগে। কিন্তু যিনি বারবার কৃষ্ণ কথা শ্রবণ করেন, প্রেমের সঙ্গে হরে কৃষ্ণ কীর্তন করেন, প্রভুকে প্রসন্ন করতে চেষ্টা করেন, ভগবান তার মনকে তার দিকে আকর্ষণ করেন। শুধু তাই নয়, তখন ভগবান তাকে প্রেম রস দান করেন। ভগবান যাকে প্রেম রস দান করেন, তার মন সংসারের তুচ্ছ বিষয়ে কি আর আকৃষ্ট হতে পারে? ভগবান সব সময় সব কিছু করতে পারেন, তার শক্তির সীমা নাই। প্রেম রস অতি মধুর। মন একবার সেই প্রেম রসের মধুরতা স্পর্শ পেলে বিষয় রস অতি তুচ্ছ আর নীরস বোধ হয়। তখন প্রেম রস এতই মধুর যে ব্যক্তি এই রস একবার আস্বাদন করেন, তিনি স্বয়ং রসময় হয়ে যান। সংসারের রসে ভোগ্য, ভোক্তা এবং ভোগ এইরূপ ভেদাভেদ থাকে। বিশেষ করে ভোগ্য এবং ভোক্তার ভাবতে প্রবল রূপই উপস্থিত থাকে। কিন্তু প্রেম রস এতই মধুর রস, সেখানে ভোগ্য এবং ভোক্তা পৃথক থাকে না, এক হয়ে যায়। প্রেম রসে জীবকে পরমাত্মার সঙ্গে এক করে দেয়। এই যে অতি মধুর প্রেম রস, এটাই আমাদের ভগবতের দশম স্কন্ধে বর্ণনা করা হয়েছে। এই ছিল আজকে আমাদের ভগবত কথায় কৃষ্ণ কথা, যেটা প্রেম রসের কথা। এইতৎ কর্মফলং শ্রীরামকৃষ্ণায় অর্পণমস্তু।